নমস্কার, রূপাস রসোই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ছড়া কচুর ডালনা। নিরামিষ ছড়া কচুর ডালনা বানানোর জন্য এখানে আমি 250 গ্রামের মতো ছড়া সেদ্ধ করে ছুলে নিয়ে নিয়েছি। এবার একটু তেরচা করে এটাকে কেটে নিচ্ছি। এরকম করেও সবগুলো ছড়াকে কেটে নেব। আপনারা যারা আমার রান্না দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা রান্নাগুলো আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমি সবগুলো ছড়াকে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি কর্নফ্লাওয়ার, এখানে অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ছড়িয়ে আর সাথে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ছড়া কচুটাকে সুন্দর করে মেখে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ছড়া কচুটা যেহেতু একটু পিছলা থাকে, এটা একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখলে আর ভাজলে খুব সুন্দর একটু ঝরঝরে হয়। তখন এই ডালনাটা রান্না করতে খুব ভালো হয়, দেখতেও সুন্দর হয় ছড়া কচুগুলো। এবার এটাকে মেখে রেখে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, 2 টুকরো আদা দিলাম আর ছোটো একটা টমেটোর টুকরো করে নিলাম। এটাকে পেস্ট করে নেব। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি সাদা তেলে ইউজ করেছি। একটু নুন ছিটে দিয়ে দিলাম, দিয়ে ছড়া কচুগুলোকে সুন্দর করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ছড়া কচুগুলো ভাজা হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে আমি মূল রান্নায় চলে যাব। আমি দেখুন তেলটা খুব অল্প পরিমাণে ব্যবহার করছি, এই রান্নাটা খুব একটা তেল লাগে না। এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দেব জৈন আমরা যে বলি, হাতে ডলে নিয়েছি। জৈনটায় ফোড়নে দিলে এই ছড়া কচুর ডালনা দুর্দান্ত টেস্ট হয়। এবার আগে থেকে যে বাটা মশলাটা করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এই পেস্টটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণেই আমি মশলাটা অ্যাড করলাম। খুব একটা মশলারও দরকার হয় না, এই রান্নাটা খুব তেলেরও দরকার হয় না, আর আমি একটা খুব তেল মশলা ব্যবহারও করি না। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি 2 চামচ টক দই দিয়ে দেব। টক দই দিয়ে এই ছড়া কচুটা রান্না করলে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা যারা ছড়া কচু খেতে ভালোবাসেন এভাবে একবার রান্না করে দেখুন, এই প্রসেসে খেয়ে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যারা দেখছেন তারা একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা সুগার ফ্রি দিয়েছি, আপনারা প্রয়োজন মতো চিনি দেবেন। দিয়ে মশলাটাকে কষিয়ে এবার ছড়া কচুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার সুন্দর করে নাড়াচাড়া করে ছড়া কচুগুলো শুকনো হয়ে গেলে মশলার সাথে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। গরম জল, এটাকে খুব একটা ঝোল খেতে ভালো লাগবে না, গামাখা ঝোল হবে। ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে। আমি এভাবে অনেক দিনে এরকম বানিয়েছি, আপনারাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এবার আমার রান্নাটা মোটামুটি শেষের দিকে। এবার অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম, সামান্য একটু ঘি দিলাম। ঘি আর গরম মশলা এই ছড়া কচুর ডালনাটা অসাধারণ টেস্টি হয়। দেখুন দুর্দান্ত কালার, দেখতে খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টিও হয় এই রান্নাটা। এবার আমি ছড়া কচুর ডালনাটাকে নামিয়ে পরিবেশন করব। আপনারা যারা আমার রান্না দেখছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিও নিয়ে।